দক্ষিণ ভারতের রাজ্য কেরলে ফের বাড়ছে মস্তিষ্ক খেকো অ্যামিবার প্রকোপ। এই ভয়াবহ সংক্রমণ, যার বৈজ্ঞানিক নাম নেগলেরিয়া ফাউলেরি, কেড়ে নিচ্ছে একাধিক প্রাণ। স্বাস্থ্য দপ্তর রাজ্য জুড়ে জারি করেছে বিশেষ সতর্কতা। এই এককোষী জীবটি প্রাইমারি অ্যামিবিক মেনিনগো এনসেফালাইটিস অর্থাৎ PAM বা প্যাম নামক একটি বিরল এবং প্রাণঘাতী রোগ সৃষ্টি করে। চিকিৎসকরা জানাচ্ছেন, এই রোগে আক্রান্ত হলে 95% ক্ষেত্রেই রোগীর মৃত্যু ঘটে। সাধারণত লক্ষণ দেখা দেওয়ার 5 থেকে 7 দিনের মধ্যেই মৃত্যু হতে পারে। সাম্প্রতিক সংবাদ অনুযায়ী কেরলে এই বছর 69 জন আক্রান্ত হয়েছেন এবং এর মধ্যে 19 জনের মৃত্যু হয়েছে বলেই জানা যাচ্ছে। বিশেষ করে কোঝিকোড, মালপ্পুরম এবং কান্নুর জেলাগুলিতেও এই রোগের দাপট বেশি দেখা যাচ্ছে। এই অ্যামিবা সাধারণত উষ্ণ, স্থবির বা অপরিষ্কার পুকুর, হ্রদ, নদী এবং দুর্বলভাবে ক্লোরিনযুক্ত সুইমিং পুলের জলে পাওয়া যায়। এটি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়ায় না। মূলত সাঁতার কাটা বা স্নানের সময় দূষিত জল নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করলে অ্যামিবাটি মস্তিষ্কে পৌঁছে সেখানে গুরুতর প্রদাহ সৃষ্টি করে। এই রোগের প্রাথমিক লক্ষণ তীব্র মাথা ব্যথা, জ্বর, বমি বমি ভাব এবং বমি হওয়া। পরবর্তী লক্ষণ পরে রোগীর মধ্যে বিভ্রান্তি, খিঁচুনি, ভারসাম্যহীনতা এবং অবশেষে কোমা দেখা দিতে পারে। স্বাস্থ্য বিভাগ জনগণকে সতর্ক থাকার এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিয়েছেন। পুকুর বা বদ্ধ জলাশয়ের জল এড়িয়ে চলার কথা বলা হয়েছে। জলাশয়ের জল নিয়মিত পরীক্ষা এবং ক্লোরিনেশন করার নির্দেশ দেওয়া হয়েছে। সাঁতার কাটার সময় নাকে জল ঢোকা আটকাতে নাকের ক্লিপ বা ছিদ্র বন্ধ রাখার কৌশল ব্যবহার করার কথা বলা হয়েছে। সংক্রমণের প্রাথমিক লক্ষণ দেখা দিলেই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসকরা প্যাম আক্রান্তদের চিকিৎসায় মেল্টেফোসিন নামে এক অ্যান্টিপ্যারাসাইটিক ওষুধ ব্যবহার করছেন, যা অ্যামিবার বিভাজন বন্ধ করতে পারে। পাশাপাশি অ্যাজিথ্রোমাইসিন, ফ্লুকোনাজলের মতন অ্যান্টিফাঙ্গাল ওষুধ এবং মস্তিষ্কের প্রদাহ কমাতে স্টেরয়েডও দেওয়া হয়। সময় মতো সঠিক চিকিৎসা শুরু করতে পারলে রোগীর জীবন বাঁচানো সম্ভব। কেরল জুড়ে এই মারণ রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে এবং অন্যান্য রাজ্যগুলিতেও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।